বঙ্গজুড়ে পথের জরাজীর্ণ চেহারা, দুর্ভোগে আমজনতা। এবার রাস্তার জল জমা ও বেহাল অবস্থা নিয়ে রাজ্যকে সতর্ক করল হাইকোর্ট। খারাপ পথের জন্য সমস্যায় পড়েছেন রোগীরা। এই ঘটনা বঙ্গের জন্য দুর্ভাগ্যজনক মন্তব্য উচ্চ আদালতের। বৃহস্পতিতে রাজ্যের সেই সব রাস্তার দশা নিয়ে জনস্বার্থ মামলার শুনানি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। 2 সপ্তাহের মধ্যে রাস্তা সারাই করে রিপোর্ট জমার নির্দেশ ডিভিশন বেঞ্চের। রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয়েছে, আদালতের আদেশে অবিলম্বে রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সেক্ষেত্রে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে অবিলম্বে। উন্নয়নের রিপোর্ট অর্থাৎ ঠিক কী পজিশনে এই মুহূর্তে রয়েছে এটা আদালতকে জানাতে হবে। তারপর সেটার উন্নয়ন কি হলো অর্থাৎ উন্নতিকরণ কি হলো সেটাও আদালতকে জানাতে হবে, এবং সেটা যদি স্যাটিসফাই না হয় আদালত, তাহলে আদালত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করবে। আর রিপোর্ট জমা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আদালতের। ডিভিশন বেঞ্চের স্পষ্ট বার্তা, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ মানা না হলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করবে। রাজ্যের প্রতিটি কর্তৃপক্ষ যেমন জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সহ সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হবে। আদালতের মন্তব্য, রাজ্যের মানুষ যাতে স্বস্তি পান সেই দায়িত্ব প্রশাসনের। কোনো আর্থিক সংকটের অজুহাত এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। কলকাতা হাইকোর্ট যদি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সেই মামলার গুরুত্ব একাধিকবার বেশি থাকবে। কিন্তু সেক্ষেত্রে এই হুঁশিয়ারি রাজ্য কতটা মেনে নেবে বা রাজ্য এই হুঁশিয়ারির পর কি কাজ করবে, আদতে তারা এই রাস্তা সারাইয়ের কাজ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সোনাই ঘোষের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।